সরু চাকলি পিঠে খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু চাল ডাল বাটার ঝামেলার জন্য পিঠেটা আমাদের আর করা হয়ে ওঠে না, কি তাই তো? তাহলে আজকের ভিডিও আপনারই জন্য। তার আগে বলি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই কীভাবে জালিদার নরম তুলতুলে সরু চাকলি পিঠে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সেই ভিডিও শুরু করে দেওয়া যাক। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে ভালো মতো গুঁড়ো করে নেবেন। সুজিটা গুঁড়ো করে পাউডার না করলে কিন্তু সরু চাকলি পিঠেটা প্যানের থেকে আটকে আসবে, উঠে আসার সম্ভাবনা কিন্তু খুব কম। তাই আপনারা সুজিটাকে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো করা সুজিতে এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, সামান্য লবণ, 2 চামচ নারকেল কোড়া, 1.5 চামচ চিনি এবং 2.5 চামচ ময়দা। সব একসাথে ভালো মতো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দেখুন ঘনত্বটা ঠিক মোটা আছে, এতটা মোটা করলে কিন্তু পিঠেটা উঠে আসবে না এবং শক্ত শক্ত হয়ে যাবে। তাই আমি অল্প জল অ্যাড করে ভালো মতো গুলে নিচ্ছি। এবার একটা ননস্টিকের ফ্রাইং প্যানে তেল বুলিয়ে নিচ্ছি। বেগুনের বোটা দিয়ে আমি তেল বোলাচ্ছি, আপনাদের কাছে ব্রাশ থাকলে সেটা দিয়ে বোলাবেন। এবার অল্প ব্যাটার ঢেলে দিচ্ছি। আপনাদের যদি ননস্টিকের ফ্রাইং প্যান ঘুরিয়ে নিতে অসুবিধা হয় তাহলে চামচ দিয়ে আমার মতো ব্যাটারটাকে স্প্রেড করে দেবেন ননস্টিকের ফ্রাইং প্যানে। দেখবেন 2 থেকে 3 মিনিট পরেই উপরটা কি সুন্দর শুকিয়ে আসছে, মানে সরু চাকলি পিঠেটা কিন্তু আপনাদের হয়ে গেছে। দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে উপরটা, তার মানে কিন্তু সরু চাকলি পিঠে আপনাদের হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে চারপাশটা একটু খোঁচা দিয়ে হাতের সাহায্যে ফোল্ড করে নেবেন, যেরকম কি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখবেন খুব সহজেই পিঠেগুলো উঠে আসছে, একটা পিঠেও কিন্তু প্যানে আটকে যাবে না। যেই মাপ আমি বলে দিলাম সেই মাপ অনুযায়ী করবেন। সুজি, ময়দা, নারকেল কোড়া, চিনি, লবণ সব সেই মাপে যদি নেন তাহলে আপনার সরু চাকলি পিঠেও কিন্তু এরকম জালিদার নরম তুলতুলে হবে। কেউ খেয়ে বলবেই না যেটা চাল ডাল ছাড়াই আপনারা বানিয়ে ফেলেছেন। দেখুন আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিলাম। এরকম করে বানাবেন এবং বাড়িতে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আমি সার্ভ করেছি নলেন গুড়ের সাথে, আপনারা চাইলে তরকারির সাথেও সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জালিদার পিঠে তৈরি হয়ে গেছে। চাল ডাল ছাড়াই যে এত সুন্দর জালিদার পিঠে তৈরি হবে সেটা কিন্তু আপনারা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। আমি একটা পিঠে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠেটা কতটা নরম এবং কতটা সফট হয়েছে। দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা দেখে যে পিঠেটা কতটা সফট হয়েছে এবং কতটা নরম হয়েছে। তাই আপনাদের কাছে একবার এই পিঠেটা এইভাবে বানানোর অনুরোধ রইল এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিঠেটা আপনাদের বাড়িতে কেমন হয়েছে। পৌষ সংক্রান্তিতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। এরকম গরম গরম জালিদার সরু চাকলির পিঠে নলেন গুড়ে ডুবিয়ে মুখে পড়লেই যেন এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি হয় মুখের ভেতরে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।